আমি আমার চিন্তা নিজেই করি, ওই নিজের চিন্তাটাই যেমন এইভাবে প্রকাশ করছি। যে ধর্মের লোকই হোক, যে জীবন ব্যবস্থা বা যে দিনের লোকই হোক, এটা হোক মসজিদের বাসিন্দা, মসজিদের যাত্রী, মসজিদে ইবাদতকারী, মসজিদওয়ালা, মন্দিরওয়ালা, গির্জাওয়ালা, সিনাগনওয়ালা, পেগোডাওয়ালা, আছে না এরকম, মানে বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, গয়াকাশিওয়ালা, বৃন্দাবনওয়ালা, বেথেলহেমওয়ালা, জেরুজালেম বা ফিলিস্তিনওয়ালা, আছে না এরকম দল পার্টি, যে দিনের মধ্যে আছে, যে ধর্মের মধ্যে আছে, একই স্থানে যায়, একই মসজিদে যায় এক শ্রেণী, এক শ্রেণী একই মন্দিরে যায়, এক শ্রেণী একই গির্জায় যায়, এক শ্রেণী একই বেথেলহেমে যায়, যায় না এরকম তীর্থস্থানে যায়, বিভিন্ন তীর্থস্থানে যায়, মক্কা হজ করতে যায় না, মদিনায় যায় না, মানুষ গয়াকাশি যায় না, বৃন্দাবন যায় না, নদিয়া যায় না, মানে যত উল্লেখযোগ্য অবস্থান আছে, ওই একই ধর্মের একই দলের লোক যায়, যায় তাদের জীবন ব্যবস্থা আলাদা। দেখেন, ধর্মের কাজ করলো, মসজিদে গেলে নামাজ পড়লো, মন্দিরে গেলো আনুগত্য স্বীকার করলো, গির্জায় গেলো শিখলো, কিন্তু যখন বেরিয়ে আসে তাদের জীবন আলাদা, একজনের সাথে আরেকজনের মিল নেই, তাদের জীবন ব্যবস্থা আলাদা, তাদের জীবন ব্যবস্থা এক স্রষ্টার কাছে গেছে, এক জীবন ব্যবস্থার অধীন হতে হবে, তাহলে কামিয়ে বা মুক্তি পেতে হবে, তাহলে কি করতে পারে, তার আনুগত্যটা গ্রহণীয় হতে পারে। এক ব্যক্তি এক ইলাহ, তো এভাবে বলা হচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একজন, তো একজন ইলাহের বিধান একটা, এক বিধিবিধানের অধীন না মানুষ, তুই এক বিধিবিধানের অধীন, এক স্রষ্টার অধীন, এক মহামানব প্রেরিত, তাদের অধীন থাকতে হবে, তাদের অধীন জীবনযাপন করে দেখায়, তাদের জীবন চরিত্রটা আলাদা। বাড়িতে আসে যখন, রাস্তাঘাটে, অফিস আদালতে বা যে কোনো স্থানে যায় তখন আলাদা, মসজিদে গেলে এক। আচ্ছা, এইটা কি আপনি বুঝলেন তো? দিন বা ধর্ম হচ্ছে একটা জীবন ব্যবস্থার অধীন, এক স্রষ্টার অধীন, এক স্রষ্টার বিধিবিধানের অধীন, কথা বুঝতে পারলেন? এক স্রষ্টার বিধিবিধানের অধীন, এক স্রষ্টার অধীন, এক স্রষ্টার প্রেরিত পুরুষ যারা আছে তাদের অধীন। এখন আপনার জীবন ব্যবস্থা আলাদা, আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, আপনি দোয়া করতেছেন, আপনি একেবারে জান্নাতবাসী বা আপনি ওই শান্তিবাস বলে শান্তি স্বর্গবাসী, জাহান্নাম নরক থেকে পানা যাচ্ছেন, বিষয়টি চিন্তা করতো, হলো এটা হয়। জীবন বিধানের মতে এক জীবনের অধিকারী হতে হবে, কিন্তু বাড়িতে এসে ঠিক নাই, পাড়ায় ঠিক নাই, মহল্লায় ঠিক নাই, আর রাজনীতিতে গেলে তো আরো ঠিক নাই। এখন স্রষ্টা গ্রহণ করবে কি? আপনি একটু বিবেচনা করেছেন যে আমার এই জীবন ব্যবস্থাটা স্রষ্টার সাথে মিলে কিনা বা গ্রহণ করতে পারে কিনা? আমি তো এক স্রষ্টার অধীন স্বীকার করি, এক আল্লাহ, এক ভগবান, এক ঈশ্বর স্বীকার করি, তো আমাকে গ্রহণ করতে পারে আমার এই কর্মগুলো? এটা কি নিয়ম বিধান আছে নাকি জীবন পরিচালনা স্রষ্টা যে জীবন বিধান দিয়েছেন সেই মাফিক গ্রহণীয় পাবে? কোনটা বলেন? এবং স্রষ্টা কি বলেছেন? স্রষ্টা সহজ কথা বলেছেন একটা, যে যারা এই যে কোরআন মাজিদের সাথে যেটা মিলবে, যারা এটা তেলাওয়াত করবে, পড়বে, এর হালালকে হারাম, হারামকে হারাম, অর্থাৎ আদেশকে আদেশ, নিষেধকে নিষেধ জেনে জীবনযাপন করবে, সে সুখের নিবাসী হবে, উদ্যানের অধিকারী হবে, শান্তির যে উদ্যান সেখানে যেতে পারবে। বুঝতে পারলেন? নচিত পারা যাবে না। তো এইভাবে আমরা চিন্তা করে দেখি যে মিলে কি না, অন্তত মিলাইতে তো হবে, বিপরীতমুখী তো হলে হবে না। একটা বিষয় আছে লেপটে গেছে, লেগে যায়, একটা বিষয়, আর গেছে লেগেছে কিন্তু ঠিক মতো লাগে নাই, কিন্তু লেগে আছে, একটু ফাঁক আছে, হয়তো গরমিল আছে, কিন্তু এটা সংযোগের সম্ভাবনায় আছে বা সংযোগ পেতে ইচ্ছায় আছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে বিপরীতমুখী, চুম্বক দেখেছেন, চুম্বক আকর্ষণমুখী যেটা আছে, ধরলে ফাঁকে রাখেন, আকর্ষণ করবে, কাছে রাখেন, দড়িয়ে ফেলবে। আর বিপরীতে উল্টায় দেখেন, উল্টা সরাই দেয়, তাই না? বিপরীতমুখী ধরাইলে উল্টা সরায়। আমার জীবন কর্মটা দিনের মধ্যে, যে জীবন ব্যবস্থাপনা, যে দিনই জীবন ব্যবস্থানে আছি, যে ধর্মে আছি, আমারটা ধর্মের মধ্যে মিলুক অথবা না মিলুক, আকর্ষণের মধ্যে আছে কিনা, না বিকর্ষণের মধ্যে আছে, এইটা কি চিন্তা ভাবনা করতে হবে না? বিকর্ষণের মধ্যে থাকলে স্রষ্টা গ্রহণ করবেন আমাদের কর্ম, আমার দোয়া, আমার এই দাওয়া যত আনুষ্ঠানিক গ্রহণ করবেন, করতে পারে, এটা যুক্তিতে ধরে, নাকি আকর্ষণের মধ্যে থাকলে ধরতে হবে? দূরে থাকি কিন্তু আকর্ষণমুখী, তাহলে ধরতে পারে না, না হয় এটা আমি দলের লোক হইতে পারি, কিন্তু না বিকর্ষণ হলে হবে? আকর্ষণ আর বিকর্ষণের চিন্তা আমরা এখানে খাটান, তাহলে সহজভাবে বুঝতে পারেন তো জীবন চরিত্র আমাদের কেমন হওয়া উচিত বা হইতে পারে বা গ্রহণযোগ্যতা পেতে পারে, একটু বিবেচনা করতে পারি আমরা।